হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দৌড়ঝাঁপ। আজকে চলে আসলাম আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। সবাইকে একটা সংবাদ দিতে চাই, সেটা হচ্ছে আই বিকাম আ ফাদার। দোয়া করবেন সবাই আমার জন্য, আমার বেবি এবং হচ্ছে আমার বেবির মায়ের জন্য। তারা উভয়ে সুস্থ আছে এবং এখন যাচ্ছিলাম মেডিকেল। আজকেও ডিসচার্জ দেওয়ার কথা। সো লেটস সি। টাকা পয়সা এক করলাম, হিউজ একটা খরচ গেছে, যেহেতু এটা প্রাইভেট মেডিকেল। তো চলেন যাই, যেতে যেতে হচ্ছে কথা বলবো আপনাদের সাথে। আর এখন ছিলাম খিলগাঁও রেলগেট। এখান থেকে যাব হচ্ছে দয়াগঞ্জ, এটা হচ্ছে আজগর আলী হসপিটাল। বলেন নিয়ে আসতে বলেন, আপনি এত কষ্ট করে এত দূরে যাবেন। সারা রাত ঘুরছে, আসছে এখন ঘুম দিছে, এখন ইনসুলিনের সময় ব্লাড সুগার নেওয়ার সময় এখন দিছে। বলে আসছে যে তুমি এগুলি ধরা সামলাম, একটা হাত রয়ে বেরোল, দৌড় দিতে না লড়ছে। যাকে অ্যাম্বুলেন্সও খায় কম না, অ্যাম্বুলেন্সের ব্যবহার হয়, দেখে টেকে নেওয়া যায় একটু রান্না খাওয়া। বেরিয়ে যেতাম সকাল সকাল দরকার হলে। আমি মনে করছি 9টা থেকে বেরিয়ে 10টা ও তুমি ফোন দিছো 8:27। আপনি মনে হয় ফ্রেশ হচ্ছিলেন। হ্যাঁ না, এটা হচ্ছে রেল লাইনের ব্রিজ।
এটা ব্রিজ না, এটা হচ্ছে ওই যে এদিক দিয়ে রেল লাইন গেছে তো এই আর কি। আল্লাহ, গাড়ি কোনখানে আপনি কি এদিকে নামবেন আব্বা? না, গাড়ি রাখো কোথায়? ওই সামনে। সামনে জায়গা থাকে। বুঝছি, ওই যে রাস্তা। হ্যাঁ হুম। হুম। এই ছায়ার দিকে রাখো। গাছের। এদিকে আর ছায়া নেই। আপনি কি নামবেন এদিকে? এদিকে তো রাখবা নাকি? হ্যাঁ গাড়ি হচ্ছে পার্ক করব। ওদের যে পার্কিং ছিল সেটা হচ্ছে আনফরচুনেটলি ওইখানে উন্নয়নের কাজ চলতেছে তাদের আজগর আলী মেডিকেল কলেজের কাজ অ্যাকচুয়ালি। সেখানে আগে সেফ একটা পার্কিং ছিল, এই কারণে যতদিন দৌড়াদৌড়ি করছি গাড়ি নিয়ে আর করা হয়নি। সো এখন পার্ক করছিলাম। সো দোয়া করবেন, আজকে আমার ওয়াইফের রিলিজ পাওয়ার কথা। সো লেটস সি আল্লাহ নসিবে কি রাখছে, কারণ আল্লাহ যেটা চায় সেটাই হবে। আর এখানে গাড়ি রাখলে প্রচণ্ড গরম হয়ে যায়, গরম মানে প্রচণ্ড গরম হয়। এখানে একটা রিফ্লেক্টর লাগাইতে হবে। সো অ্যাজ আই সেড, আজকে হচ্ছে আমার ওয়াইফের রিলিজ পাওয়ার কথা, দোয়া করবেন। আমি চেষ্টা করব মুহূর্তগুলি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর তাহলে এখন যাই, বিল পে করি। আমি ট্রাই করব এখানে খরচটাও হচ্ছে আপনাদের বলে দেওয়ার জন্য কেমন খরচ হতে পারে। সো দেখা হবে আবার। সো আজকে ছিলাম আমি আজগর আলীর বাহিরে, ওদের আকাশের নিচে পার্কিং, কারণ ওদের যেখানে পার্কিং ছিল সেখানে কাজ হচ্ছে। সো হোয়াটএভার। সো এখন হচ্ছে বাসায় যাচ্ছিলাম, আসছিলাম আমার বাচ্চা এবং ওয়াইফকে ডাক্তারের কাছে দেখানোর জন্য। আলহামদুলিল্লাহ বাচ্চা এবং বাচ্চার মা উভয় ভালো আছে। সো এই তো বৃষ্টি পড়তেছে, আপনারা দেখতেছেন, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। আর আরেকটা জিনিস, আমি হচ্ছে গতকাল একটা ওয়াইপার নিয়েছিলাম, সেটাও একটা পারফরমেন্স কেমন, একটা চাইনিজ ওয়াইপার, সেটা হচ্ছে আমি আপনাদের দেখাবো। সো ওয়াইপারটা মোটামুটি ভালোই মনে হচ্ছে, 500 টাকার দাম, তেমন ভালোই আশা করতেছি না। চলেন যাওয়া যাক। বের হয়ে গেছি, ভাইকে ধন্যবাদ আমাকে জায়গা দেওয়ার জন্য। আর বৃষ্টির সময় অলওয়েজ স্লো গাড়ি ড্রাইভ করবেন, কারণ আরেকজনের ক্ষতি করে জামা কাপড় ভিজায় দিয়ে আমার কোনো বাহাদুরি নাই। ফোন দিতে হবে, আল্লাহ। আচ্ছা ফোন দিতে হবে, কই আছে? তো এখন ছিলাম দয়াগঞ্জ, যাচ্ছিলাম আজগর আলী হসপিটাল থেকে, ওরে বাপরে বাপ এত জাম, যাচ্ছিলাম ন্যাশনাল হসপিটালে। এখন গরম লাগছে। বৃষ্টির সময় ভিজিবিলিটি একটু কম লাগে, বুঝছো জান্নাত, যে কারণ পানি এখানে আছে তো। একটু পানি নামিয়ে দিতে পারবা তুমি? থ্যাংক ইউ। টিস্যুটা দিবা?
ওরে বাপ রে বাপ, হ্যাঁ অনেক দিন পর বৃষ্টিতে ড্রাইভ করতেছি তাই না? তাও তোমার বাবু নিয়ে। বাবুর ফার্স্ট কি আম্মু আর বাবু একটু বড় বড় হ্যাঁ যাও যাও যাও, দেওয়া যাবে। আজকে লাল হয়ে গেছে আকাশটা, কেমন যেন অরেঞ্জ অরেঞ্জ। এই যে ধোলাই খালা এসে পড়ছে কিন্তু। হ্যাঁ ওই দিন ওই যে তোমাকে রাইখা, ওই যে তোমাকে রাইখা না, ঢিলা ঢিলা লাগতেছে। একটা তোমার ছেলে হেল্প করছে আর একটা নষ্ট হয়েছে। জান আল্লাহ, এই ট্রাকওয়ালারা এখানে করছে কি স্ট্যান্ড করে জায়গার অর্ধেক নষ্ট করে দিচ্ছে। এগুলো তো সব খায় হ্যাঁ তো ওরা ভাড়া দিয়েই রাখে, ওরা তো মাগা ওখানে। হ্যাঁ আম্মু কাঁথা আছে। আচ্ছা আচ্ছা রাস্তা এখানে একটু ভালো। দেখো কোনো সাইডে দিতেছে না আমার। জান্নাত লেখা এই যে এখানে টায়ারের দোকান, এখানে আসছিলাম টায়ার দেখতে। 13 ইঞ্চ। হ্যাঁ ওই 13 ইঞ্চটা কিনা ফেলে না অনেক ভালো হইতো। আমি ভুল করছি, এটা আর পাই না বুঝছো, এত সুন্দর ছিল এটা। হ্যাঁ মানে দামটাও কম ছিল, কি চিন্তা করে কিনলাম না। যাক হয়তো বা আমার নসিবে ছিল। আজকে হচ্ছে আরেক দিন, সেম ডেতে ভিডিও করছি না। গাড়ি এসে নিয়ে এসে হচ্ছে গ্যারেজে পরের দিন এটাকে ধৌত করলাম, পরিষ্কার করলাম, যেটা আমি অলওয়েজ করার চেষ্টা করি। অবভিয়াসলি আমার গাড়ি পুরানো এবং অনেক কি বলবো ভাঙাচোরা, ঠিক আছে, ইটস ভেরি ওল্ড কার, বাট আমি স্টিল এটাকে যথাসম্ভব মেনটেন করার ট্রাই করি, ধোয়া মোছা থেকে শুরু করে অয়েল চেঞ্জিং এভরিথিং। তো এই হচ্ছে ইঞ্জিনের অবস্থা, ইঞ্জিন রিলেটেড। সেটা হচ্ছে আমার এখানে যেটা হচ্ছে এটা কি বলে থ্রটল, যেটা দিলে থ্রটল হয়, আরপিএম বাড়ে। সো এইখানের একটা প্লাগ, এটা আমার খোলা আছে কারণ এটা লাগিয়ে রাখলে অনেক হাই আরপিএম থাকে। সো এটা আমার ঠিক করাইতে হবে এবং ভেরি প্রফেশনাল কাউকে দিয়ে এটা হচ্ছে চেক করাইতে হবে কীভাবে এটা আমি সলভ করতে পারি। এটাও আমি আপনাদের দেখাবো, ট্রাই করব যখন করি। তারই সাথে আমি চিন্তা করতেছি হুইল চেঞ্জ করব। এটা হচ্ছে আপনারা জানেন 16 ইঞ্চির হুইলস। সো আমি শিফট করার ট্রাই করতেছি 16 ইঞ্চিতে, কারণ মানে 16 ইঞ্চিতে না, আমি 13 ইঞ্চিতে শিফট হতে যাচ্ছি, কারণ পুলিশের মামলা এবং এটা প্রচণ্ড হাই, এখানে লেগে যায়। সো সার্বিক দিক চিন্তা করে আমি চাচ্ছি শিফট হয়ে যাইতে 13 ইঞ্চিতে। তো 13 ইঞ্চিতে যদি শিফট হই তাহলে পিছনের ডিস্ক ব্রেক খুলে ফেলতে হবে, খুলে ড্রাম ব্রেক লাগাইতে হবে। গাড়ি থাকলে একটা যেটা প্যারা সেটা হচ্ছে গ্রুপ রাইড, মানে গ্রুপ হচ্ছে ড্রাইভিং, এটা হচ্ছে খুব রেয়ারলি, কারণ সবাই যাইতে চায় না, কারণ কার মানে ট্রাভেলিং এটা খুবই এক্সপেন্সিভ হয়ে থাকে। সো আমি চেষ্টা করতেছি কাউকে ম্যানেজ করে 2, 3, 4, 5 জনকে ম্যানেজ করে একটা লং ট্রিপ দেওয়ার জন্য। আপনাদের মধ্যে থেকে যদি কেউ যেতে চান আমার সাথে বা একসাথে অ্যাজ এ ভাই ব্রাদার, তাহলে অবভিয়াসলি আমাকে হচ্ছে মেসেজ করবেন আমার ফেসবুক পেজে, উইচ ইজ দৌড়ঝাঁপ, সেম নামে। সো টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো আপকামিং নতুন কোনো ভিডিওতে। টাটা, গুড বাই।